সময়টা মুক্তিযুদ্ধেরও আগের। সদরঘাট তখন ঢাকার প্রাণ। দেশের নানা প্রান্ত থেকে কোর্ট কাচারিতে আসা মানুষদের সকালে এসে আবার সন্ধ্যায় ফেরা ছিল অসম্ভব। যাত্রাবিরতির একমাত্র সম্বল ছিল বুড়িগঙ্গার পাড়ের ভাসমান এই হোটেলগুলো। সময় পাল্টেছে, প্রায় 50 বছর পরেও সেই হোটেলগুলো এখনো বিদ্যমান। গরিবের 5 স্টার নামে খ্যাত এই হোটেলগুলোতে এখন আছে লাইট, ফ্যান সহ আরো কিছু মৌলিক সুবিধা। কোনো মতে মাথা গোজার ঠাঁই। আগে এর ভাড়া ছিল 40 টাকা, এখন সেটি বেড়ে 50 থেকে হয়েছে 150 টাকা পর্যন্ত। 74-এ যে আমাদের এই ফরিদপুর বোর্ডিং আপনার সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পাইছে। এখন ছিল কাঠের নৌকা, ভাসমান হোটেল। এই কিছুদিন হোটেলের ব্যবসা করিয়া হোটেল ব্যবসায় নোংরা ক্যাশব্যাস, এই কারণের জন্য আস্তে আস্তে এই প্রতিষ্ঠানটা 91-তে স্টিল করে ফেলাইছে। এখানে বেশিরভাগই আপনার পার্মানেন্ট কাস্টমার, যারা মানে আমাদের সাথে এবং তাদের ফ্যামিলির সাথে আমরা একটা অ্যাড হয়ে গেছে। আমাদের 120 টাকা দেয়, বালিশ, চাদর, মশারি দিই, আবার তোষক দেয়, ফ্যান আছে একটা। দিনমজুর, হকার, ফল ব্যবসায়ী কিংবা কাজের খোঁজে আসা পথের মানুষগুলোর আশ্রয় এখন এই ভাসমান হোটেল। 100 টাকা যেহেতু থাকা গেছে, আমার আসলে সেভ হয়েছে, বা আমি রাত্রটা ভালোভাবে কাটাইতে পারছি মোটামুটি, মানে বাইরে থাকা লাগে নাই। সেক্ষেত্রে ভাসমান হোটেলটা আমার উপকার হচ্ছে, আমি এটা বলতে পারি। পানির কলকল শব্দ, মাঝে মধ্যে জাহাজের হুইসেল, অনেকের কাছে এই শব্দগুলোই যেন বাড়তি বিনোদন। আমি যতটা জানি, আমি এই বোর্ডিংয়ের ভিতরে কোনো অকারেন্স শুনি না এখন পর্যন্ত, দেখিও না আর কি। আমি মনে করি এইটাই ভালো যে স্বল্প লোকেরা সুবিধা মোতাবেক এখানে একটু থাকতে পারে, তাদের একটু আরাম হয়, থাইকে একটু টাকা পয়সা কম খরচ হয় তাদের, এটা তাদের জন্য তো একটা সুবিধা আর কি। গভীর রাতে কখনো কখনো মন খারাপ হলে এই জাহাজের ছাদে উঠেই দেখা যায় জ্যোৎস্না রাত কিংবা পানির কলকলধ্বনি। বুড়িগঙ্গার পাড়ে ভেসে থাকা এই হোটেলগুলো শুধু বিশ্রামের নয়, জীবিকার সাথী। সহস্র শ্রমজীবী মানুষের ছোট্ট এক আশ্রয়। আর এই হোটেলে শুয়ে শুয়েই ঢাকায় আসা মানুষেরা হয়তো স্বপ্ন পড়েন সুন্দর একটি দেশ গড়ার।